দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সেই খেয়ালটাও আমরা হারিয়ে ফেলেছি, যার ফলে মৃত্যুর স্মরণ থেকে আমরা গাফেল হয়ে গিয়েছি। মৃত্যু তো হবেই, মৃত্যু প্রত্যেকের হবে। চরিন্দা পরিন্দা দরিবা দরিন্দা হাইবানা নওয়াতা যত আছে, যারা এই পৃথিবীতে এসেছে, যাদের আল্লাহ সৃষ্টি করেছেন, যাদের সৃষ্টি করা হয়েছে, মখলুক যারা, যাদেরকে আল্লাহ সেই জান দিয়েছেন, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাই বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর একটা স্বাদ আছে, তবে স্বাদ জনে জনে ভিন্ন ভিন্ন। একজন কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, সে যেরকম স্বাদ গ্রহণ করবে, একজন সালেহ বান্দা, মুমিন, একজন নেককার বান্দা, তার স্বাদ কিন্তু ভিন্ন হবে। আম খেলে টক লাগে স্বাদ, আবার সেই আম যদি পেকে যায়, পাকা আম খেতে আবার মিষ্টি লাগে। কিন্তু আম তো খায়, একটা কাঁচা অবস্থায় খায়, তখন দেখা যায় যে আমটি টক। আবার যখন আমটি পেকে যায়, লাল হয়ে যায়, তখন ওই আম খাওয়া হয়, সেই আমের স্বাদ কিন্তু আবার মিষ্টি। ফল তো একটাই। তো মৃত্যু তো একটাই। আল্লাহ রাব্বুল ইজ্জত মৃত্যু দিয়েছেন, এবং এই মৃত্যু সেই কিয়ামত পর্যন্ত এর সিলসিলা চলতে থাকবে। একটাও যদি বান্দা থাকে, একটাও প্রাণ যদি থাকে, তার মৃত্যু হবেই, এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য ব্যক্তি বিশেষে এর স্বাদ ভিন্ন ভিন্ন হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত যে বললেন যে মৃত্যুর স্বাদ প্রত্যেকে আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফুনা, আর নিশ্চয় আল্লাহ পুরোপুরি করবেন, উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জত পুরোপুরি দেবেন, আজর, প্রতিদান দেবেন। কখন দেবেন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এর পুরোপুরি আজর এবং সওয়াব, প্রতিদান আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়ে দেবেন। ফামান যুহজিহা, আর যে চেষ্টা করলো, কিসে চেষ্টা করলো? ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে চেষ্টা করলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, যে চেষ্টা করলো জাহান্নামের আগুন থেকে বাঁচার, চেষ্টা করতে হবে। আর চেষ্টা করলে আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য বাঁচার আসাসা, বাঁচার উপায়, বাঁচার ওসিলা, বাঁচার মাধ্যম আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে দিয়ে দেবেন। চেষ্টা করতে হবে। সুতরাং যে চেষ্টা করলো, মৃত্যু জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলো, সেই চেষ্টা করে মৃত্যু জাহান্নামের আগুন থেকে যখন বাঁচার সে চেষ্টা করে, সে কি বাড়িতে বসে থাকে? না, সে চেষ্টা করে। সে একজন নেককার বান্দার সে সোহবত হাসিল করার চেষ্টা করে। তখন সোহবতে সালেহীন বান্দাদের সে সোহবত আখতিয়ার করার চেষ্টা করে। সে চেষ্টা করে এইরকম উসুকুল মাজলিসে এসে বসার জন্য সে চেষ্টা করে। বলুন সুবহানাল্লাহ। আর এই উসুকুল মাজলিসের এমন মর্তবা, মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतर 100 साला
কিছুক্ষণ যদি এই মজলিসে নুরানি কুরানি মজলিসে যদি এসে বসে যাওয়া যায়, জামানার আরিফ বিল্লাহর বাদশা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি গবেষণা করেছেন, গবেষণা করে তিনি বলছেন যে 100 সাল বেরিয়া ইবাদতের থেকে উত্তম আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দাদের উচিত কি চেষ্টা করা, কিসের জন্য? জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর এই চেষ্টার জন্য তাকে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তার ওসিলা ঢুঁড়তে হবে, ওসিলা তালাশ করতে হবে। আর সেই ওসিলার মধ্যে অন্যতম ওসিলা হচ্ছে এই রকম নুরানি কোরআনি মজলিস। বলুন সুবহানাল্লাহ। ওসিলার মধ্যে হচ্ছে সোহবতে সালেহিন। সুতরাং এই যে ওসিলা, এই যে মজলিসের ওসিলা, এর মাধ্যমে কি হয়? জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি মশলা আছে, কি উপাদান আছে এই মজলিসে? সমস্ত উপাদান আছে। বলুন সুবহানাল্লাহ। কেন? এইটা এমন একটি মজলিস, এইটা হচ্ছে নুরানি কোরআনি ইরফানি মজলিস। এর সঙ্গে যোগ আছে এমন একজন আল্লাহর ওয়ালির হুকুমের একটা নিসবত আছে। সেই নিসবতের ওসিলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট পাওয়া এই উরসুকুল মজলিস, আল্লাহর পছন্দিদা এই উরসুকুল মজলিস। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, ওয়া হাফাতুহুমুল মালাইকা। ও মানুষ শোনো, আমার উম্মতগণ শুনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রকম উরসুকুল মজলিস, এই জিকিরের মজলিস যেখানে যেখানে হয় সেখানে চতুর্দিকে সমস্ত মালাইকা ফেরেশতাগণ ঘিরে রাখেন। ওয়া হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আর এই মজলিসের উপরে আল্লাহ তার রহমত দিয়ে ঢেকে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আর উপবিষ্ট প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা খাস সাকিনা নামক রহমত নাজিল করতে থাকেন। সেটা আমাদের দিলের কান দিয়ে সেটা শুনতে হবে, দিলের অনুভূতি দিয়ে সেটা অনুভব করতে হবে যে আল্লাহ এই চতুর্দিকে মালাইকা ফেরেশতা দিয়ে আমাদের ঘিরে রেখেছেন। আর এটাও অনুভব করতে হবে আল্লাহ আমাদেরকে তার রহমত দিয়ে ঢেকে রেখেছেন। আর এটাও অনুভব করতে হবে, হুজুরি কলব নিয়ে অনুভব করতে হবে, হাজির দিল নিয়ে অনুভব করতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আপনার প্রত্যেকের দিলের মধ্যে রহমতে সাকিনা নাজিল করছেন। বলুন সুবহানাল্লাহ। এই মজলিস এমন এক মজলিস, এইটা হচ্ছে আরিফ বিল্লাহর বাদশার মজলিস। এইখানে অসংখ্য আল্লাহর ওলিগণের ফয়েজ বরকতের একটা ওসিলা আছে। কেউ যদি চায় যে আন্দামান সে পারাপার করবে, তাকে কোথায় যেতে হবে? ভারতের একদম দক্ষিণ ভাগে। সেখানে গিয়ে আবার জাহাজে উঠতে হবে, ওখান থেকে আন্দামান যেতে হবে। এখন সে যদি বলে সাঁতার কেটে আমি আন্দামান যাব, তো সাঁতার কেটে যেতে যেতে তার কত সময় লাগবে ভাই? সাঁতার কাটতে তার সময় লাগবে। আর যদি সে জাহাজে উঠে যায়, সে একজন সাঁতার কেটে যাবে আর একজন জাহাজে যাবে, আর জাহাজটা তার ওসিলা হয়ে যায়, সে অতি দ্রুত সে আন্দামানে পৌঁছে যাবে। সুতরাং এই উরসুকুল মজলিস হচ্ছে সেই রকম এমন একটা জাহাজ যার গন্তব্যস্থল হচ্ছে সোজা আল্লাহর রাস্তা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা মাংসের খণ্ড দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা। নিশ্চয় শুনে রাখো, জানো, দিলের কান দিয়ে শোনো। যে দিলের কান দিয়ে কি শুনবে? না, তোমার শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরো আছে, সেই যেটাকে মুদগা বলা হচ্ছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। আর যখন ওই মাংসের টুকরাটা তোমার সুন্দর থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, তোমার গোটা শরীরটা সুন্দর সুস্থ থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যখন এই মাংসের টুকরোটি তোমার খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তোমার গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছে যে দিলের কান দিয়ে শোনো, যে জেনে নাও এইটা হচ্ছে তোমার দিল। এইটা দিল, এই দিলটা হচ্ছে আমাদের সুস্থ রাখতে হবে। আমরা শরীরের বিভিন্ন রকমের
অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যে যে ডিপার্টমেন্টে দরকার সেই ডিপার্টমেন্টে ডাক্তার দেখায়। কিন্তু আমাদের শরীরের ডাক্তার দেখালে যেমন শরীরের রোগের আমাদের সুস্থতা, আমরা সুস্থতার জন্য ডাক্তার দেখাই, কিন্তু আমাদের রুহের ডাক্তার, সেই রুহের ডাক্তারের কাছে যেতে হবে, কেননা আমাদের রুহ খুবই অসুস্থ হয়ে গিয়েছে। এই ব্যস্ততার জীবনে আমাদের রুহ সে ক্ষীণ হয়ে গিয়েছে, সে দুর্বল হয়ে গিয়েছে, কেননা তার যে গিজা কি আছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে নাও, শুনে নাও, নিজের দিলের কান দিয়ে শোনো যে তোমার দিলের ওই যে গেজা যে আছে, রুহের যে গেজা আছে, আল্লাহর হচ্ছে জিকিরের মধ্যে। তোমার সেই জিকির কোথায় পাবো? বর্তমানে আজকে যদি আমরা দেখি পরস্পর বিরোধী বিভিন্ন ভাবে আমরা বিভক্ত হয়ে যাওয়ার একটা আমাদের মধ্যে প্রবণতা দেখা যায়, কিন্তু না, বিভক্তর কোন এখানে গুঞ্জাইশ নেই। এখানে একত্রিত হওয়ার একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন, যাতে আমরা এক হয়ে যাই, বিভক্ত না হয়ে, যাতে আমরা এক হয়ে যাই। আর এক হয়ে যখন আমরা দ্বিধা বিভক্ত না হয়ে আমরা যখন এক হয়ে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাব, আমাদের দিলের শান্তি আসবে, দিলের প্রশান্তি আসবে। আর আমার রুহের গিজা, রুহের খাদ্য, এই রুহের খাদ্য আমরা পেয়ে যাব। রুহের খাদ্য যখন পেয়ে যাব, রুহের খাদ্য যখন সে পেয়ে যাবে, সে তখন কি হবে? সে শক্তিতে বলিয়ান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং শক্তিতে বলিয়ান হতে গেলে তার খাদ্য দিতে হবে। আপনি যত বড়ই একটি বড় যদি আপনি সিংহকে খাঁচার মধ্যে রেখে তাকে যদি খাদ্য না দেন, তাহলে কি হবে? সিংহ ধীরে 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 দুর্বল হয়ে যাবে। আর ওই সিংহকে যদি প্রতিনিয়ত আপনি খাদ্য দিয়ে থাকেন, সেই খাদ্য থেকে কি হয় না, সিংহ যেমন শক্তিতে বলিয়ান হয়ে থাকে, তার গর্জন সে ছাড়ে। রুহেরও একটা গর্জন আছে, রুহের একটা জজবা আছে, রুহের একটা তাকাত আছে। আর এই তাকাতটা এমনি এমনি হয়ে যায় না, এটা হয় যে সিনা বা সিনা হয়, সোহবতের সাথে হয়। সেই জন্য সিনা আর সোহবত, এই দুটোর যদি মেলবন্ধন ঘটে যায়, তাহলে আমাদের কোথায় যেতে হবে? একজন এমন আল্লাহর এক নৈকট্য প্রাপ্ত একজন ব্যক্তির কাছে যেতে হবে। সে কি করবে? তার সেই সিনা থেকে, সিনার সেই সহবতের দ্বারা, তার সেই ফায়েজের দ্বারা কি করবে? আমাদের রূহকে শক্তিতে বলিয়ান করে দেবে। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের কি দিলেন? তিনি আমাদের দিলেন এই ওরশুকুলের মাজলিস। আর এই ওরশুকুলের মাজলিসের মাধ্যমে আমরা কি কি পাচ্ছি না, এইখানে আমরা কিসের জিকির পাচ্ছি? আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোচনা, আর কি না আউলিয়ায়ে কেরামগণদের আলোচনা। আর আউলিয়ায়ে কেরামদের আলোচনা যেখানে হয়, সেখানে কি হয়? আল্লাহর রহমত নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কল্পটাকে ঠিক রাখতে হবে। আর কল্পটা যদি ঠিক রাখি, তাহলে আমাদের যে কল্প যার মারকাজ, সে রূহ থাকবে, সে রূহ শক্তিশালী থাকবে। সে রুহের মারকাজ হচ্ছে কল্ব, রূহ শক্তিশালী থাকবে। আর রূহ যখন শক্তিশালী থাকবে, আমি আপনারা কি করব না, আমরা আল্লাহর ইবাদতের জন্য রাগিব হয়ে যাব, আল্লাহর ইবাদতে যে অগ্রসর হয়ে যাব। আমাদের যে ইবাদত করতে আমাদের কষ্ট হতো, আমাদের রূহ যখন সে শক্তিতে বলিয়ান হয়ে যাবে, আমরা নামাজ পড়তে আমরা কুণ্ঠাবোধ করব না। 5 ওয়াক্ত বিনা কাজেতে নামাজ আমাদের পড়া খুবই আসান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই মৃত্যু আমাদের প্রত্যেকের আসবে। মৃত্যুর স্বাদ কিন্তু ভালো হওয়া চাই। আর এই মৃত্যুর স্বাদকে ভালো করার জন্য তাকে চেষ্টা করতে হবে। তাকে কি চেষ্টা করতে হবে না, তাকে চেষ্টা করতে হবে সে যেন জাহান্নামের আগুন থেকে সে পরিত্রাণ পায়। আর সে যদি এভাবে পরিত্রাণ করার চেষ্টা করে, তাহলে সে সেখান থেকে মুক্তি পাবে। আর মুক্তি পাওয়া মানে সে সফলতার চরম জায়গায় সে পৌঁছে যাবে, সফলতার চরম জায়গায় সে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে ফামান জুহজিয়া আনিন নার
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, যখন সে জাহান্নামের আগুন থেকে সে বাঁচার চেষ্টা করলো, আর চেষ্টা এমন ভাবে করলো যাতে করে সে বাঁচে, এর ফলে এই অবস্থাতে সে মৃত্যুবরণ করলো। আর এই মৃত্যুবরণ করলো, আর এই মৃত্যুবরণ করার পরে তার প্রতিফলটা কি হচ্ছে? ফাকাদ ফাজা, সে সফলতা পেয়ে গেল, সে সফলতা পেয়ে গেল। মৃত্যু হলো আর সফলতা পেয়ে গেল। মৃত্যুর পরে যে জিন্দেগিটা শুরু হয়, সেই জিন্দেগিটা হচ্ছে অনন্ত দিনের জন্য জিন্দেগি। এই অনন্ত দিনের যে জিন্দেগি, এই অনন্ত দিনের জিন্দেগিটা সে সফলতার সাথে সেখানে পাস হয়ে গেল। আর যখন সে সফলতার সাথে পাস হয়ে গেল, এর থেকে বড় পাওনা আর কি আছে? আমাদের পশিদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যারা এভাবে বিনা কাজাতে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজকে কায়েম করবে, আর এই নুরানি কোরআনি ওজিফা এটা পড়বে, হালাল রিজিক খাবে, সাধ্যমতো পরহেজগারি করবে, তার যে মৃত্যুটা হবে এটাই তার একটা বড় একটা সফলতার একটা পরিচয় বলে প্রকাশ পাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ সে মরবে কলমা পড়তে পড়তে, কলমা নসিব হবে মৃত্যুর সময়, ইমানি হালতে সে মৃত্যুবরণ করবে। সুতরাং এর থেকে বড় পাওনা আর কি আছে? এর থেকে বড় পাওনা কি আছে? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, চিস্ত দুনিয়া আজ খুদা গাফিল বদন নেকমাসো ওয়া নকরা ফরজন্দান ওয়াজন। বলে দুনিয়া কি আছে? দুনিয়া হচ্ছে গিয়ে আল্লাহ থেকে গাফেল হয়ে যাওয়া। দুনিয়াটা হলো আল্লাহ থেকে গাফেল হওয়া। এই দুনিয়া 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 করে মানুষ কি করে? আল্লাহকে ভুলে যায়। আর কি হয়? আল্লাহকে ভুলে কি করে? সে সাজ সামান, চাঁদি, বিবি, বাচ্চা নিয়ে সে ব্যস্ততার মধ্যে দিন কাটাতে থাকে। আর এইভাবে দিন কাটাতে 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 মৃত্যুর কোলে এসে পৌঁছে যায়। কিন্তু ওই চাঁদি, সোনা, বিবি, বাচ্চা, দুনিয়ার যত আশা ছিল, যত দুনিয়ার সামগ্রী ছিল, এই সমস্ত সামগ্রী মৃত্যুর সময় তার কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না। সেই জন্য মৃত্যুর সময় যেটা কাজে আসে সেটাই আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান। কেউ জানে না আগামী কাল সে কি কামাবে। কেউ জানে না আগামী কাল সে কি কামাবে। ওমা তাদরি নাফসুন বিআই আরদি তামুতু, আর সে জানে না কোন জায়গা তার মৃত্যু হবে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ সমস্ত কিছু জাননেওয়ালা আছেন। তাহলে আমরা মাল সম্পদ কামানোর জন্য আজকে দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে আছি। আল্লাহর জন্য, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর ইবাদতের জন্য ন্যূনতম সময়টুকু দিতে আমরা দ্বিধাবোধ করি, কুণ্ঠিত বোধ করি। আরেকটা কি করি? মৃত্যুকে ভুলে যায়। আমি জানি না আমার মৃত্যুটা কোন জায়গায় হবে, কখন হবে, কোন অবস্থায় হবে, এটাও জানি না। সুতরাং যেহেতু আমি জানি না, সুতরাং আমাদের কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে। সব সময় যুদ্ধ অবস্থায় শত্রুর কামান থেকে যে তীর ছুটে আসবে, না জানি সেই কামান থেকে যে তীরটা ছুঁড়ে এলো, সেই ধনুক থেকে যে তীরটা ছুঁড়ে এলো আমাকে বিদ্ধ না করে, তার জন্য আমাকে সদা প্রস্তুত থাকতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানাতে তিনি রাজসভায় বসে আছেন। এমতো অবস্থায় তিনি দেখছেন যে হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি এসেছেন, ইতিউতি করছেন। তখন বলছেন, ভাই ইসরাইল, আপনি এই সময় কি ব্যাপার? না এই সময় কি ব্যাপার? না, ইসরাইল আলাইহিস সালাম বললেন যে
আমার একটু খবর হয়েছে আপনার ওই পারিষদ বর্গের মধ্যে একজন ওনার জান কবজ করার জন্য আমার একটু খবর হয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম ওই মন্ত্রীকে বললেন যে এরকম ব্যাপার। ওই মন্ত্রী বললেন, হুজুর আমাকে আপনি এমন ভাবে বাতাসে উড়িয়ে দিন, আপনি তো বাতাসকে হুকুম করনেওয়ালা, আপনি বাতাসকে হুকুম দিন যেন বাতাস আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে হিন্দুস্তানের কোন একটা জায়গায় সেখানে আমাকে যেন নামিয়ে দেয়। তাই করলেন সুলাইমান আলাইহিস সালাম। তখন কিছুক্ষণ পরে হযরত ইসরাইল আলাইহিস সালাম এলেন, এসে সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, ভাই আপনি আবার কি ব্যাপার? ইসরাইল আলাইহিস সালাম বলছেন, ভাই সুলাইমান আলাইহিস সালাম আমি খুব চিন্তাগ্রস্ত ছিলাম। কেন না, তোমার মন্ত্রী সভার মধ্যে যে মন্ত্রীটি ছিল, ওই মন্ত্রী ওই অবস্থা যে সময় ওই মন্ত্রী জান কবজের আমাকে হুকুম দেওয়া হয়েছিল ওইখানে থাকার কথা ছিল না। তো আমি চিন্তাগ্রস্ত ছিলাম, টাইম প্রায় আসন্ন ছিল। এমতো অবস্থায় দেখলাম আমাকে তার স্থান দেখানো হয়েছে হিন্দুস্তানের কোন একটা জায়গায়, সেখানে ওখান থেকে তার জানটি কবজ করার জন্য। আমি যখন ইতস্তত হতে লাগলাম, তার সময় আসন্ন হতে লাগলো, এমতো অবস্থায় দেখলাম ওই ব্যক্তি হিন্দুস্তানে ওই জায়গায় তিনি উপস্থিত হয়ে গিয়েছেন, আমি তার ভাই জানটি কবজ করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হিকমত কি আছে এর মধ্যে? হিকমত এটাই, যার যেখানে মৃত্যু হবে তাকে সেইখানে পৌঁছতেই হবে। সুতরাং ওই যে সুলাইমান আলাইহিস সালাম তাকে হাওয়াকে হুকুম দিয়ে ওই হিন্দুস্তানে ওখানে পাঠিয়ে দিলেন, এর দ্বারা তিনি ওখানে পৌঁছে গেলেন, আর ওখানেই তার মৃত্যু লিখিত ছিল, ওই স্থান লিখিত ছিল, আল্লাহ মুকাররর করে রেখেছিলেন। সুতরাং ওই জায়গা তার মৃত্যু কায়েম হয়ে গেল। সুতরাং কে কালকে কি কামাবে সে জানে না, কালকে তার মৃত্যু কোন জমিনের উপর হবে সে তাও জানে না। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত কিভাবে থাকতে হবে? সুফিয়া কেরামগণ তারা এই মৃত্যুর প্রস্তুতির জন্য বিভিন্ন পন্থা বাতলেছেন। কিভাবে পন্থা? তার মধ্যে অন্যতম আমাদের জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহ, তিনি এমন একটা পন্থা বাতলালেন আধুনিক যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে, যে আধুনিক যুগে মানুষ কি করে না, ব্যস্ততার মধ্যে থাকে। তাই জামানার মুজাদ্দিদ একটা মার্সিয়া দিলেন, যে মার্সিয়া নামার মধ্যে তিনি জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ মৃত্যুকে এইভাবে স্মরণ করো, এই মার্সিয়াটা পড়তে থাকো, শুনতে থাকো, এই পার্সিয়ার মধ্যে যেগুলো বলা হচ্ছে একটু গৌর আর ফিকির করতে থাকো। এই গৌর আর ফিকিরের মাধ্যমে তুমি মৃত্যুটাকে স্মরণ করবে। মৃত্যুটা স্মরণ যখন হয়ে যাবে, দিনে যদি 20 বার তুমি এভাবে মৃত্যুকে স্মরণ করতে পারো, একটি শহীদের মর্তবা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুর্শিদের হিকমত। এই যখন বিভিন্ন সময় বিভিন্ন আল্লাহর ওলি তারা বিভিন্ন হিকমত দিয়ে এইভাবে কাজ করেছেন। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহ তিনি এইভাবে হিকমতটা কাজে লাগালেন, যাতে করে আমরা মৃত্যুটাকে বারবার স্মরণ করতে পারি। আর মৃত্যু যতই আমরা স্মরণ করতে পারবো, তার থেকে আমরা গাফেল হতে পারবো না। যখনই কোনো মানুষ কোনো জিনিস নিয়ে আলোচনা করে, তখন তার দিল ও দিমাগের মধ্যে সেই জিনিসটা ঘোরাফেরা করতে থাকে, তার দিল ও দিমাগের মধ্যে সেই জিনিসটা রিফ্লেকশন হয়। আর এই জিনিসটা যত বারে বারে হয়, তার মধ্যে একটা প্রথিত হয়ে যায়, আর দিলের মধ্যে গাঁথা হয়ে থেকে যায়, না মৃত্যু তো আবার হবে, তাহলে মৃত্যুর জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, এই দুনিয়ার মানুষ সব থেকে বেশি বেশি করে জিকির করো। কিসের? না হাদিমিল লাজ্জাত, তোমার সাদকে বিনষ্টকারী, সাদকে ধ্বংসকারী আল মউত। আল মউত যেটা হচ্ছে তোমার সাদকে বিনষ্টকারী, এই মৃত্যুকে তুমি বেশি বেশি করে স্মরণ করো। তাই তো আমাদের মুর্শিদ কামেল মুর্শিদ আমাদেরকে এই মৃত্যুর স্মরণ আমরা যাতে করে বেশি বেশি করতে পারি, তিনি বললেন যে আমার শুননেওয়ালা জাননেওয়ালা নসিহতকে গ্রহণ করনেওয়ালা, যারা নসিহত গ্রহণ করে তারাই কামিয়াব হয়ে যায়। সুতরাং আল্লাহর ওলিদের নসিহত যারা গ্রহণ করে তারাই কামিয়াব হয়ে যায়। তারা আমরা প্রত্যেকে আল্লাহর ওলিদের নসিহত অবশ্যই আঁকড়ে ধরবো, কেননা তারা কোরআন এবং হাদিসের আলোকে তারা সেই নসিহত গুলো দেন। তারা কোনোদিন নিজস্বতা
মাধ্যমে, নিজের নফসানিয়াত খায়ালাতের মাধ্যমে ওই সমস্ত নসিহত দেন না। তারা যা কিছু দেন কোরআন এবং হাদিসের নিচড়, কোরআন হাদিসের সারাংশকে আমাদের কাছে তুলে ধরেন যে বাবা দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যস্ততার মধ্যে আছো, আর এই ব্যস্ততার মধ্যে থেকে তুমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়েছো, তুমি তোমার মৃত্যুকে ভুলে গিয়েছো। না, মৃত্যুকে ভুলো না, মৃত্যুকে স্মরণ রেখো। কেন? মৃত্যুকে কিভাবে স্মরণ করবে? একটা ছোট্ট ঘটনা। একজন রাজমিস্ত্রি বহুতলে কাজ করছে। বহুতলে কাজ করতে করতে সেই বহুতল থেকে ভাড়া ছিঁড়ে নিচে একদম রাস্তার উপরে সে পড়ে গেল। বহুতল থেকে সে পড়লো, রাস্তার উপরে পড়লো, আর রাস্তায় পড়ে দেখা গেল ওই ব্যক্তি কিছুই হলো না, সে কি আবার উঠে দাঁড়ালো। এইবার উঠে দাঁড়িয়েছে, এমতো অবস্থায় তার বন্ধুরা বলছে, ভাই আল্লাহ তোকে জীবনদান করেছে, তোর পুনর্জন্ম হয়েছে। বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করতে লাগলো। এমতো অবস্থায় সে কি করলো, তাদেরকে খুশি করানোর জন্য সে কি করলো, এক ছুট দিল মিষ্টির দোকানে। আর মিষ্টি দোকানে গিয়ে ছুট দিয়েছে মিষ্টি দোকানে, পথের মধ্যে দিয়ে একটা দ্রুত গতিতে একটি গাড়ি এসে তাকে পিষ্ট করে দিয়ে তার মৃত্যুর কোলে ঢলে দিল। আল্লাহর মর্জি, সে বহুতল থেকে পড়লো, মৃত্যু হলো না, কিন্তু সে ওই জমিনের উপরে তার মৃত্যুটা আবার অন্যরকম হয়ে গেল। তার মৃত্যু কখন, কিভাবে, কোন জায়গায় হবে আমরা কেউ জানি না। যাতে করে ভালো জায়গায়, ভালো সময়ে, ভালোভাবে ইমানের সাথে হয়, সেটাই আমাদের কি করতে হবে, দিলের মধ্যে আরমান রাখতে হবে, দিলের মধ্যে চাহাত রাখতে হবে, আমার দিলের মধ্যে ইচ্ছা রাখতে হবে যে আল্লাহ মৃত্যুটা যেন আল্লাহ ইমানের সাথে দাও, আল্লাহ মৃত্যুটা যেন ওই রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো না হয়। একজন ইমানদার যেমন সে জিহাদে অংশগ্রহণকারীর মতো একদম দর্পের সাথে যেন সে ইমানে শক্তিতে বলিয়ান হয়ে ইমানি জজবার সাথে যেন মৃত্যুবরণ করতে পারে, এটাই যেন কাম্য হয়। তবে এটা হচ্ছে কামিয়াবির সূত্রপাত হবে। কামিয়াবির সূত্রপাত মৃত্যুর পরে হবে। মৃত্যুর আগে তো দুনিয়াবি অবস্থা, মৃত্যুর পরেই হচ্ছে অনন্তকালের জীবন। এই অনন্তকালের জীবনে কামিয়াবির জন্য কি করতে হবে আমাদের? ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওমা তাদরি নাফসু বিআই আরদি তামুত। সে কখন কোন জায়গায় পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে আগামীকালে সে কিছুই জানে না। সুতরাং তাকে কি করতে হবে? যাতে করে ভালো জায়গায় ভালোভাবে তার এই সমাজ সেই শেষ পরিণতিটা ঘটে, তার জন্য তাকে চেষ্টা করতে হবে। তাই আমাদের বেশি বেশি করে মৃত্যুর কথাকে আমাদের বেশি বেশি করে আমাদের স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ফাইদা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। फिर जब इनका मुकर्रर वक्त आ पहुंचा, যখন তার এর সেই মুকর্রর ওয়াক্ত এসে গেল, তো এই সময়ে কি হলো না, এই সময়ে না এক কদম আগে হবে না এক কদম পিছে হবে। তার মুকর্রর যে সময় ওয়াক্ত, এর আগে বললেন যে কোন জমিনের কোন জায়গায় হবে সে জানে না। আবার তার যখন মুকর্রর ওয়াক্ত এসে যাবে, فإذا جاء أجلهم لا يستأخرون ساعات, তার পিছানো যাবে না, তার জন্য দেরি করা যাবে না। ওই সময় আর এগানো যাবে না, তার সময় না আগে যাবে সময় না পিছে যাবে সময়। সেই সময়ে তার কি হবে? তার জানটাকে বের করে নেওয়া হবে। সেই সময়ে মুকর্রর ওয়াক্তের মধ্যে তার জানটাকে বের করে নেওয়া হবে। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত কি বললেন যে দুনিয়ার কোন জায়গায় তার মৃত্যু হবে সে জানে না। আবার যখন সময় এসে যাবে, এক কদম আগেও সময় পিছবে না, এক কদম সময় সামনেও বাড়বে না। যে সময় মুকর্রর হয়েছে ওই সময়ই তার মৃত্যু তাকে ঠিক তুলে নিয়ে চলে যাবে। আইনামা তাকুনু ইউদকুমুল মাউত, তুমি যেখানে থাকো না কেন, ইউরিদকুমুল মউত, তোমাকে মৃত্যু পাকড়াও করে নেবে, মৃত্যু তোমাকে ধরে নেবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুশাইয়াদা, চাহে তুমি কোন
সুদৃঢ় অট্টালিকা দুর্গ প্রাসাদের মধ্যে তুমি যদি নিজেকে আট ঘাট বেঁধে আবদ্ধ করে রাখো এই নিয়েতে, মৃত্যু আমাকে ধরতে পারবে না, বিভিন্ন কলাকৌশল কায়দা কানুন করে এমন কাজ করেছে যে মৃত্যু আমার কাছে আসবে না। না, আল্লাহ রাব্বুল ইজ্জত আগেই বয়ান করে দিয়েছেন, 1400 বছর আগে আল্লাহ বয়ান করে দিয়েছেন। আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো, ইউরিদকুমুল মউত, মৃত্যু তোমাকে পাকড়াও করে নেবে, তোমার গর্দন দবচ নিয়ে তোমার গর্দন ধরে নেবে, ঘাড় ধরে নেবে তোমার। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তা তুমি যে সেটা তুমি কোন দুর্গ অট্টালিকার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখো বা লুকিয়ে রাখো বা সুরক্ষিত করে রাখো। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আবার বুরুজ বলতে আবার বলা হয়েছে বিভিন্ন গ্যালাক্সি। বলছে গ্যালাক্সি তুমি এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে গেলে, যে বাবা এই গ্রহটা বেশ সুরক্ষিত মনে হচ্ছে না, এই গ্রহ থেকে আমি দুসরা গ্রহে চলে যাই, ওই গ্রহে গিয়ে আমি বেশ সুন্দর করে সেখানে আমি থাকবো, আর মৃত্যু আমার কাছে আসবে না। ভাই, মৃত্যু ধরে ফেলবে, মৃত্যু ধরে ফেলবে। সুতরাং মৃত্যু যে ধরে ফেলবে, মৃত্যু যে ধরে ফেলবে, এর জন্য এই যে মৃত্যু আমাকে ধরবে, এর পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। মৃত্যু ধরতে আসবে, আমি তাকে ওয়েলকাম জানাবো। ইসরাঈল আলাইহিস সালাম যখন আমার কাছে আসবেন, আমরা যদি সেই ইসরাঈল আলাইহিস সালামের আসার মুহূর্তটাকে যদি ওয়েলকাম জানাই, আমরা যদি স্বাগতম জানাই, তাহলে ওটাই হবে সফলতা। ফাকাদ ফাজা, বলেন সুবহানাল্লাহ। সেখানে হচ্ছে কি বড় সফলতা। আর যদি মৃত্যুকে, ইসরাঈল আলাইহিস সালামকে দেখে রূহ যদি শরীরের কোনায় কোনায় ছুটতে থাকে, এদিকে ছোটে ওদিকে ছোটে, শরীরের কোনায় কোনায় ছুটতে থাকে, বেরোতে চায় না, ইসরাঈল আলাইহিস সালাম তাকে আদেশ করবেন সেই রকম কাটা ঝাড়ের ওপর একটা চাদর ফেলে দিয়ে তারপরে টানলে সেই চাদর জন্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেভাবে চলে আসে, সেইভাবে রূহ এইভাবে ছেঁড়াছেড়ি কোড়া শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ইসরাঈল আলাইহিস সালাম তাকে বার করে নেবেন। সুতরাং মৃত্যুর জন্য ভালো স্বাদের প্রস্তুতি করতে হবে। মৃত্যুর জন্য পৃথিবীর মধ্যে এমন জায়গা, এমন পছন্দিদা জায়গা, পছন্দের জায়গা আমার চাহিদা থাকবে, আমার ইরাদা থাকবে, ইচ্ছা থাকবে, যেন ওই সুন্দর জায়গায় যেন আমার মৃত্যুবরণ হয়। মৃত্যুর জন্য এমন সময়, এমন মুকাররর সময় যেন আল্লাহর কাছে আমরা চাইতে হবে, যে সময়টা যেন আমার জন্য খুব সুন্দর মুহূর্ত হয়, খুবই সুন্দর মুহূর্ত, যে মুহূর্তের মধ্যে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, সেই মুহূর্ত যেন খুবই সুখকর মুহূর্ত হয়। আর মৃত্যুর জন্য যখন আমার রূহকে যখন পাকড়াও করা হবে, মৃত্যুর হুকুম দেওয়া হবে, রূহকে যখন বেরিয়ে আসতে বলা হবে, তখন এমন ভাবে প্রস্তুতি নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই মৃত্যুর সময় ইসরাঈল আলাইহিস সালাম তার দলবল নিয়ে, সমস্ত ফেরেশতাগণ নিয়ে তার কাছে আসে, ভালো যে বান্দা হয়, নেককার বান্দা, সেই বান্দার কাছে তারা সবাই দলবল নিয়ে আসেন। ইসরাঈল আলাইহিস সালাম ডাক দেন, আহ্বান করেন। যখন আহ্বান করেন, সঙ্গে সঙ্গে সেই রূহ বেরিয়ে আসে। কিভাবে বেরিয়ে আসে? যেন মাসকিজাকে উপরে দিলে পানি যেভাবে গলগল করে বেরিয়ে আসে, অর্থাৎ একটা পানির পাত্রকে আপনি উপর করে দিলেন, পানি যেমন ভাবে সাবলীল ভাবে বেরিয়ে চলে আসে, সেই ব্যক্তির, নেককার ব্যক্তির রূহটা সাবলীল ভাবে সুন্দর ভাবে বেরিয়ে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইসরাঈল আলাইহিস সালামের হাত থেকে ওই সমস্ত দলবল, যে ফেরেশতার দলবল এসেছিলেন, তারা কাড়াকাড়ি করে ওনার কাছ থেকে ওই রূহটা কেড়ে নেন। কেড়ে নিয়ে তাকে সুন্দর মখমলি কাপড়ের মধ্যে তাকে পরিবেষ্টন করে, সুন্দর করে আতর দিয়ে, সুগন্ধ দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতের আরশের দিকে তারা রওনা হতে থাকেন। এক এক করে এক এক আসমানে ফেরেশতা তাদেরকে কি করে? ইস্তকবাল করে, আর এক এক ইস্তেকবাল করে এবং তাদেরকে বিভিন্ন ভাবে সাধুবাদ জানায়। এইভাবে যেতে যেতে তার কাছে সে সপ্তম যে জায়গায় যায়, সেখানে বলে যাও একে ইল্লিনে রেখে দাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রস্তুতি কেমন হবে? এই সমস্ত সুন্দর 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 অবস্থাগুলো আমাদের কি হবে? আমাদের চাওয়া পাওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। যখন এই চাওয়া পাওয়াটা সুন্দর হবে, আল্লাহ কি বলেন?
যে যার চাওয়া পাওয়াটা হবে, যে চাহিদা করবে, চাহিদা করলে এইসব চাহিদা করতে হবে। চাহিদা করলে মৃত্যুর যে এই সব এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো, যে এই সমস্ত সুন্দর সুন্দর চাহিদাগুলো, যখন এই চাহিদাগুলো আমাদের মধ্যে হবে, তখন কি হবে? তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে ওই সকল ব্যক্তি কি হবে? ফাকাদ ফাজা, সুতরাং সে সফলতা হয়ে গেল, সফলতা পেয়ে গেল। হ্যাঁ, আর যদি আমার চাহিদাই না থাকে, আমার কোনো চাহিদাই নেই, আমার নেককারের সহবাদে বসার চাহিদাই নেই, আমার কোনো নেকি করার চাহিদাই নেই, আমার মৃত্যু যে একটা সুন্দর মুহূর্ত হবে সেই চাহিদাই নেই, মৃত্যু যে আমার সুন্দর জায়গায় হবে সেই চাহিদাই নেই, আর মৃত্যুর সময় कोई बसर नहीं, सामान 100 बरस की है, कल की खबर नहीं। आगा हो जाओ, सावधान हो जाओ, आगा अपनी मौत से कोई बसर नहीं। কোনো আপনার কাছে সুসংবাদ নেই যে আপনার মৃত্যু কখন, কোন জায়গায়, কিভাবে হবে। सामान 100 बरस की है, कल की खबर नहीं। আপনি 100 সালের সামগ্রীকে আপনি কি করেছেন? আপনি একত্রিত করেছেন যাতে করে 100 সাল আপনি এটা ভোগ করতে পারবেন। কিন্তু না, হয়তো হয়তো পরের কিছু মুহূর্তে আপনার মৃত্যু ডাক এসে যেতে পারে। মুর্শিদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন না যে মান যুহযা, যে চাইলো, ইরাদা করলো। মুর্শিদা হুজুর কেবলা বললেন, বাবা নিয়ত করো, নিয়ত করো, নিয়ত। নিয়তটা কি আছে? নিয়ত হলো, এই নিয়তে করতে পয়সা লাগে না, অর্থ সম্পদ খরচা করতে হয় না। সুতরাং তুমি নিয়ত করো। কিসের নিয়ত করবে? না, আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম দিয়েছেন তুমি চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও। আর কামেল মুর্শিদ বলছেন, এর আলোকে বলছেন যে তুমি নিয়ত করো জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবে। না, তুমি বাঁচার, জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নামের আগুন থেকে বাঁচার তুমি নিয়ত করো যে আল্লাহ আমি নিয়ত করছি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, তার জন্য প্রস্তুতি নিতে পারি। আমি নিজের মধ্যে কি করলাম? না, নিজের মধ্যে আমি কি প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এমন নিয়ত হবে, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে রেজুলেশন বলি না আমরা, হ্যাঁ, ডিটারমিনেশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে করে আমরা এই মৃত্যুর এই সমস্ত খারাপি থেকে আমরা বাঁচতে পারি। আমরা যেমন মুমিন বান্দা হয়ে, আল্লাহর পছন্দিদা বান্দা হয়ে আমরা যেন আল্লাহর কাছে আমরা যেতে পারি। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে নিয়ত করতে হবে। এই নিয়তের জন্য আমাদের চেষ্টা করতে হবে যে নিয়তটা পাকাপোক্ত করতে গেলে আমাদেরকে কামেল মুর্শিদ আমাদেরকে যে নুসখা দিয়েছেন, এই নুসখা হচ্ছে বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রিজিকটা হালাল হতে হবে। আমি 2 নম্বর করে যে কামালাম, সেই কামানো টাকা দিয়ে আমি আমার পরিবার বর্গকে আমি দিলাম, এই পরিবার বর্গ কিন্তু জিজ্ঞাসিত হবে না, জিজ্ঞাসিত হব আমি। কারণ আমি কামিয়ে দিলাম, পরিবার বর্গ আমার উপর ডিপেন্ডেন্ট, তারা জানে না তার খবর যে আমি কোথা থেকে কামিয়ে আনলাম। যদি আমি হালাল উপায় যদি না কামিয়ে আনি তাহলে জিজ্ঞাসিত হব আমি। সুতরাং আমার রিজিকটা যেন হালাল হয়। আর কামেল মুর্শিদ একটা নুরানি কোরআনি ওজিফা দিলেন। এই ওজিফা হচ্ছে নিচড় আছে, কোরআনুল কারীমের নিচড়, অল্প সময়ে। আর এর মধ্যে 4 তরিকার 8 কামেল মুর্শিদের যে ফুইজ বারাকাত আছে, শুধু তাই নয়, 4 পীর 14 খানওয়াদার যে ফুইজ বরকত আছে, এই যে ছোট্ট 2 পাতার ওজিফা আছে, এর মধ্যে রুহানিয়ত তার মধ্যে লুকিয়ে আছে। এটা আমাদের একটু অনুভব করতে হবে। যদি আমরা এটা অনুভব করতে পারি, খাজা আমাদের আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছিলেন? তিনি আনা সাগরের সমস্ত পানিকে একটা লোটার মধ্যে কি করেছিলেন? আবদ্ধ করেছিলেন না?
আর আমার কামেল মুর্শিদ জামানার মুজাদ্দেদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের মনি মুক্তগুলোকে তিনি কি করলেন, এই 2 পাতা ওজিফার মধ্যে আবদ্ধ করলেন। বলুন সুবহানাল্লাহ। বর্তমান জামানায় ব্যস্ততার মধ্যে মানুষ রয়েছে, যাতে করে তারা এর থেকে বঞ্চিত না হয়ে যায়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। তিনি রহমত চেয়ে নিয়েছেন, ইলাহি রহমত জাদা কর तमाम আলম पर আমিন। রহমতকে যিনি চেয়ে নিয়েছেন যাতে করে আমার আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। আরেকটা সব থেকে বড় কথা যেটা হচ্ছে সোহবতে সালেহিন। অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদী কারা? তারা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারাই হচ্ছে সত্যবাদী, আল্লাহর ইবাদুর রহমান। তারা রাত্রি অতিবাহিত করে, আল্লাযীনা ইয়াবিতুনা, তারা রাত্রিকে অতিবাহিত করে সুজদান লিরাব্বিহিম, তার রবের জন্য। সুজদান কিয়ামা, সুজদা ও কিয়ামা, সিজদা কিয়াম কোথায় আছে? নামাজের মধ্যে আছে না? আর কামেল মুর্শিদ তাই তো বলেন, বাবা বেশি বেশি করে নফল নামাজ পড়ো, বেশি বেশি নামাজ করে নফল নামাজ করো। আর হাদিসে মুবারাকার মধ্যে এসেছে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিনওয়াফিলি, আমার যে ইবাদি বান্দা যারা আছে তা সে কি করবে না, সে করিব হবে, নিকটবর্তী হবে। কিসের দ্বারা? নফল নামাজের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আর জামানের মুজাদ্দিদ কি বলেন? বাবা বেশি করে নফল নামাজ পড়ো, বেশি করে নফল নামাজ পড়ো। যত বেশি নফল নামাজ করবে তোমার তত তোমার কুরবাত তত, তোমার নৈকট্য তো আল্লাহর কাছ থেকে, আল্লাহর দিকে তত বেশি হবে। তুমি আল্লাহর দিকে ধাবিত হতে শুরু করবে। হাত্তা আহিব্বাহু ফাইদা আহিব্বাতু কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি। এমন মহব্বতের দ্বারা মহব্বত প্রাপ্ত হয়, সে কি করে না, তার আল্লাহ কান হয়ে যান, সেই কান দিয়ে শুনতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি কারোর কান হয়ে যান, তাহলে তার শোনাটা কি, কোন স্ট্যান্ডার্ডের শোনা হবে? বিশ্ব ব্রহ্মাণ্ডের আনাচে কানাচে কোন শব্দ এমন বাকি থাকবে না, সেই কান শুনতে পাবে না যে কান দিয়ে আল্লাহ শুনবে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর কান, যার কান আল্লাহ স্বয়ং হয়ে যান, ওই কান দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোন জায়গা কোন শব্দ থাকবে না যে সে শুনতে পাবে না, সে শুনতে পাবে। সুতরাং সেই কান দিয়ে সে শুনতে পাবে। আর আর আল্লাহ রাব্বুল ইজ্জত তার চোখ হয়ে যান। আর ওই ব্যক্তির চোখ যদি আল্লাহ হয়ে যান, তাহলে গোটা কায়নাতের মধ্যে এমন জাররা জাররা থাকবে না যে সে দেখতে পাবে না। তাহলে ওই ব্যক্তি কাশফে ওয়ালা হয়, ওই ব্যক্তি সাহেবে কাশফ হয়, ওই ব্যক্তি জাননে ওয়ালা হয়, ওই ব্যক্তি রওশন জমির হয়ে যায়। যার চোখ আল্লাহ স্বয়ং হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এটাই তারগিব করেছেন, বান্দা তোমাকে আমার মুরিদ হতে হবে না, তুমি আল্লাহর মুরিদ হয়ে যাও। সুতরাং এখানে হাত ধরে, রুমাল ধরে, কাপড় ধরে বায়াতের কোনো ব্যবস্থা দেখেছেন? নেই। আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন করে দেওয়ার যে জারিয়া জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ করেছেন। সুতরাং তিনি ওই বান্দার চোখ হয়ে যান, আর ওই চোখ দিয়ে সেই ব্যক্তি দেখে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাত হয়ে যান, যার হাত আল্লাহ স্বয়ং হয়ে যান, ওই হাত দিয়ে কোনোদিন খারাপ কাজ হয় না। ওই হাত দিয়ে দুনিয়ার প্রত্যেকটা যত চারিন্দা পরিন্দা দারিন্দা হাইবানা নবাতা যত মখলুক আছে, সমস্ত মখলুকের জন্য ভালাই আর ভালাই আর ভালাই হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ দরবারে যাবেন, ওনার খলিফাদের সঙ্গে কথা বলবেন, ওনার সঙ্গে আলোচনা করবেন, দেখবেন তাদের হাতটা কি আছে, ওই হাত দিয়ে তারা চান সবার উপকার করতে। সুতরাং এই উপকারের চাওয়ার পেছনে সেই দোয়াবার এসে গেল, ইলাহি रहमत ज्यादा कर क़यामत तक तमाम आलम पर आमीन। আর ওই ব্যক্তির পা আল্লাহ স্বয়ং হয়ে যান। হাদিসের শব্দ বলছি, হাদিসের শব্দ। আল্লাহ কি হয়ে যান? ওই ব্যক্তির পা হয়ে যান। আর ওই ব্যক্তি যে ব্যক্তি পা আল্লাহ স্বয়ং হয়ে যান,
তার ওই ব্যক্তি উড়ান কোথায় হবে, ওই ব্যক্তি চলাচল কোথায় হবে, আমাদের ধারণারও বাইরে, বিয়ন্ড অফ থিঙ্কিং, চিন্তারও বাইরে। সুতরাং এই যে ধারণা, আমরা বলি না কামেল আল্লাহর ওলিরা কি করে এখান থেকে ওখানে বিভিন্ন ভাবে প্রশ্ন করি, কিন্তু যে ব্যক্তির প্রকৃত হক, ওই ব্যক্তি আল্লাহর এই সমস্ত নিয়ামতকে পেয়ে যান, ওই ব্যক্তি দুনিয়া থেকে বেনিয়াজ হয়ে যান, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেনিয়াজ হয়ে কোথায় রাজ করেন? মুমিনের দিলে রাজ করেন, দিলে। কামেল মুর্শিদ আমাদের দিলে রাজ করেন। আমরা কামেল মুর্শিদকে এইভাবেই মহব্বত করি যে কামেল মুর্শিদ আমাদের দিলের অন্তরে, অন্তঃস্থলে তিনি আসেন। যে ব্যক্তি কামেল মুর্শিদকে মহব্বত করতে পারবে, ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে পারবে। ওই ব্যক্তি আল্লাহকে স্বয়ংকে ততই উত্তম ভাবে মহব্বত করতে পারবে। কামা হাক্কাহু, যেমন তার যার যোগ্য অনুযায়ী এরকম মহব্বত, সেই রকম মহব্বতে সেই সামর্থ্য হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ওই সকল ব্যক্তি, 8টা বেজে গেছে, তাই এখনই আমরা নামাজ পড়বো, সুন্নত আদায় করে আমরা ফরজের জন্য প্রস্তুতি গ্রহণ করবো। আমালাইনা